সূরা ফাতিহার অসংখ্য নাম রয়েছে, যেমন সূরা ফাতিহার একটা নাম হচ্ছে সূরা ফাতিহা, আরেকটা নাম হচ্ছে উম্মুল কুরআন, আরেকটা নাম হচ্ছে উম্মুল কিতাব, আরেকটার নাম হচ্ছে সাবআল মাসানি, আরেকটার নাম হচ্ছে কুরআনুল আযীম। এবং সূরা ফাতিহাকে বলা হয় তাকরার সূরা, সূরাকে ফাতিহা বলা হয় সূরাতুশ শিফা, সূরা ফাতিহাকে বলা হয় সূরাতুর রুকিয়া, সূরা ফাতিহাকে বলা হয় সূরাতুস সবর, সূরা ফাতিহাকে বলা হয় সূরাতুশ শুকুর, সূরা ফাতিহাকে বলা হয় সূরাতুল কাফিয়া, সূরা ফাতিহাকে বলা হয় সূরাতুল ওয়াকিয়া। এরকম অসংখ্য নাম রয়েছে এবং প্রত্যেকটার পিছনে দলিল আছে। সূরাতুল ফাতিহাকে কেন সূরাতুশ শিফা বলা হয়? এই মর্মে সহিহ বুখারীর মধ্যে আসছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং কিছু সৈন্য একটা জায়গায় গেলেন, সেখানে গিয়ে ওই জায়গার একটা নেতাকে বিচ্ছু কামড় দিল। তারপর ওই বিচ্ছুকে ভালো করার জন্য কেউ সেখানে ছিল না। তারপর বলা হলো যে তোমাদের মধ্যে এমন কেউ আছে যে তাকে ভালো করবে? তখনই বললো যে হ্যাঁ, আমাদের এখানে একজন আছেন। তারপর আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা আনহু গেলেন এবং সূরা ফাতিহা ৭ বার বলে ফু দিলেন। ফু দেওয়ার সাথে সাথে আল্লাহ তাকে সুস্থ করে দিলেন, পরিপূর্ণ সুস্থ হলো। এজন্য এই সূরাকে বলা হয় সূরাতুশ শিফা, সূরাতুর রুকিয়া। তারপর তার কাছ থেকে কিছু হাদিয়া নিলেন, ছাগল নিলেন। হাদিসের মধ্যে আসছে 40টা বা 30টা খাসি নিলেন, ছাগল নিলেন। সেগুলো নিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। তারপর বললেন যে আল্লাহ রাসূল, এই কাজ করেছি, ঝাড়ফুঁক করেছি, তারপর আমরা কিছু হাদিয়া নিয়েছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এটা যে সূরাতুশ শিফা, সূরাতুর রুকিয়া তোমরা কেমনে জানলে? ঠিক আছে, ওইখান থেকে আমাকে কিছু দাও, তোমরা কিছু দাও। তার মানে এই সূরার নাম হচ্ছে সূরাতুশ শিফা। এবার কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, ওয়া মা নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাa'un ওয়া রাহমাতুল লিল আলামিন। আমি কুরআনুল কারীম অবতীর্ণ করেছি মা হুয়া শিফাa'un, এর মধ্যে রয়েছে শিফা প্রত্যেকটা মুমিনের জন্য, প্রত্যেকটা ঈমানদার ব্যক্তির জন্য, প্রত্যেকটা মুসলিমের জন্য। যারা মুসলিম বলে দাবি করে, যারা মুসলিম, প্রত্যেকের জন্য রয়েছে কোরআনের শিফা। আমাদের যে কোনো সমস্যা হোক, আমরা যদি সূরা ফাতিহা পড়ে খালেস নিয়তে ৭ বার বলে ফু দেই, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা সুস্থ করে দিবেন। এবং এই সূরাকে বলা হয় সূরাতুল ফাতিহা। কেন? আপনি কোরআন খুলবেন, কোরআন খুলে সর্বপ্রথম যে সূরা পাবেন সে সূরার নাম কি? সূরাতুল ফাতিহা। এই জন্য এই সূরাকে বলা হয় সূরাতুল ফাতিহা। এবং উম্মুল কোরআন। কেন? কোরআনের প্রথমে এই সূরা, এজন্য এই সূরাকে বলা হয় উম্মুল কোরআন। উম্মুল কিতাব। কেন? কোরআন শুরু করা হয়েছে এই সূরা দিয়ে, এই জন্য এই সূরাকে বলা হয় উম্মুল কিতাব। এবং এই সূরাকে বলা হয় সাবআন মাসানি। এমন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলছেন, ওয়ালাকাদ আতাইনাকা সাবআন মিনাল মাসানি ওয়া কুরআনুল আযীম। নবী, আমি কি আপনাকে দেইনি 7 আয়াত বিশিষ্ট একটি সূরা, সাবআন মিনাল মাসানি ওয়া কুরআনুল আযীম, এবং কোরআনের মধ্যে মহান সূরা। সে সূরাই হচ্ছে সূরাতুল ফাতিহা। এবং এই সূরাকে বলা হয় আল-হামদু সূরা। আমরা অনেকে জানি সূরা আল-হামদু, এটাও জানি। এবং এই সূরাকে বলা হয় সূরাতুস সালাত। সালাত শুরু করলেই আপনাকে এই সূরা পড়তে হবে। আপনি যদি অন্য সূরা না পড়েন আপনার নামাজ হবে, বা সূরা ফাতিহা ছাড়া আপনার নামাজ হবে না। সহিহ বুখারীর মধ্যে আল্লাহ রাসূল বলেছেন, লা সালাতা লিমান লাম ইয়াকরাউ বিফাতিহাতিল কিতাব। ওই ব্যক্তির সালাত পরিপূর্ণ হবে না, শুদ্ধ হবে না যে ব্যক্তি নামাজের মধ্যে সূরা ফাতিহা পড়বে না। এই জন্য এই সূরাকে বলা হয় সূরাতুস সালাত। এবং এই সূরাকে বলা হয় সূরাতুল ওয়াকিয়া, মানে পরিপূর্ণ সূরা। এই সূরার মধ্যে যা আছে এটা মানুষের জন্য পরিপূর্ণ। এবং এই সূরাকে বলা হয় সূরাতুল কাফিয়া, যথেষ্ট সূরা। এই সূরার মধ্যে যা আছে যদি কোনো ব্যক্তি ইয়াকিনের সহিত পাঠ করে তাহলে তার জন্য যথেষ্ট। এবং এই সূরাকে বলা হয় সূরাতুত তাকরার, মানে যেটা বারবার রিপিট করা হয়, দিনে 5 বার পড়া হচ্ছে, এই জন্য এই সূরাকে বলা হয় সূরাতুল তাকরার, মানে যেটা বারবার পাঠ করা হয়। এবং মনে রাখবেন, কুরআনুল কারীমের মধ্যে যত সূরা আছে তার মধ্যে সবচাইতে মর্যাদাবান সূরা, সবচাইতে পাওয়ারফুল সূরা, সেটা হচ্ছে সূরাতুল ফাতিহা। এবং পৃথিবীতে যত আয়াত আছে কুরআনুল কারীমে তার মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ আয়াত হচ্ছে আয়াতুল কুরসি। আর সূরার মধ্যে সর্বশ্রেষ্ঠ সূরা হচ্ছে সূরাতুল ফাতিহা। কেন? এই মর্মে সহিহ বুখারীর মধ্যে রয়েছে, আবু সাঈদ আল মুআল্লা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন যে আমি সালাত আদায় করছিলাম, এমন অবস্থা